বান্দা যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, আজকে ক্ষমতা আছে, নিঃশ্বাসটুকুন শুধু বন্ধ হবে, বান্দা ক্ষমতা তুচ্ছ হয়ে যাবে, ক্ষমতা আর থাকবে না, কেউ আমাকে আপনাকে আর মূল্যায়ন করতে শিখবে না, সকলেই দৌড়ে চলে আসবে, আপনজনেরা চলে আসবে। একটাই মাত্র ঠিকানা মুসলমান, যেতে হবে 3.5 হাত জায়গা, এটাই হলো আমাদের আপন ঠিকানা মুসলমান। ওই আপন ঠিকানার উদ্দেশ্যেই মানুষেরা পৌঁছে যাবে আপনার ঠিকানায়। আপনার বাড়িতে আমার বাড়িতে ভিড় জমাবে ভাই, কলিজার টুকরা বেটা বেটি আপনজন, বাবা মা ভাই বোন পাড়া প্রতিবেশী, কেউ আমাকে আপনাকে ঠেকাতে রাখবেন, ঠেকাইতে আসবে না, শুধু বলবে গরম পানি দাও, বড়ই পাতা দিয়ে গরম পানি দিয়ে গোসল সারায় দাও, মৃত্যু হয়ে গেছে, আর চিরস্থায়ী এই দুনিয়াতে থাকার কোনো জায়গা নয়। বান্দাকে কবরের ঠিকানায় নিয়ে যেতে হবে। কিতাবে আসছে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা। কবরে বান্দাকে যখন রেখে আসা হবে, খুব বেশি সময় নয়, আপনজনেরা কবর থেকে 40 কদম হেঁটে আসতে না আসতে আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা চলে আসবে, তাতানাসাল, আপনার কবরে নাজিল হয়ে যাবে, হাজির হয়ে যাবে। ক্বালু রাব্বুনাল্লাহ, তারা বলবে আমরা রবের পক্ষ থেকে এসেছি বান্দা। কোন কিতাবে আসছে বান্দাকে উঠায় বসানো হবে কবরের ভিতরে, এরপরে জিজ্ঞাসাবাদ শুরু হয়ে যাবে, কথোপকথন শুরু হয়ে যাবে। বলবে আল্লাহর গোলাম, তুমি তো দুনিয়ার জমিনে ছিলে, দুনিয়ার জমিন তোমার শেষ হয়ে গেছে, ইতিহাস শেষ হয়ে গেছে, দুনিয়ার ইতিহাস বন্ধ, আজকে তোমারে নতুন একটা ঠিকানায় পৌঁছে যেতে হবে। এই ঠিকানা তোমার শুরু হলো আখিরাত, কিয়ামত পর্যন্ত তোমাকে এখান থেকে পৌঁছে যেতে হবে। ওরে বান্দা তখন আফসোস করতে থাকবে, হায় হায় কি হয়ে গেল। কোন কোন কিতাবে আসছে বান্দা ঘুমের মতো মনে করবে, আমি তো ঘুমাইছিলাম, এখন কোথায় এসেছি, কোন জগতে আমি এসেছি। কবরের মধ্যে বান্দাকে প্রশ্ন করা হবে 3টা। কয়টা? 3টা। প্রথম নম্বর প্রশ্ন করা হবে, বান্দা আমার রব্বুকা, তোমার রবকে, বান্দা তোমার প্রভুকে, তোমার সৃষ্টিকর্তাকে, তোমাকে কে সৃষ্টি করেছেন। বান্দা যদি বেঈমান হয় তখন জবাব দিবে, হাই হাই লা আদরি লা আদরি, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, আমার তো কোনো কিছু জানা নাই। বান্দা আফসোস করতে থাকবে, কি শুরু হয়ে গেল, আমি তো বুঝেছিলাম ঘুমিয়ে গেছি, কিন্তু এখন নতুন একটা জগতে। ডাইনে তাকাবে মাটি, বামে তাকাবে মাটি, সামনে তাকাবে বাঁশের খামাচি, নিচে মাটির জমিন ছাড়ার কিছুই নাই। ও মুসলমান, বান্দা চিন্তিত হয়ে যাবে, পেরেশানি হয়ে যাবে, বান্দা ঘরমুক্ত হয়ে যাবে। এবারে বলবে, হায় হায় ফেরেশতা, আমাকে কি প্রশ্ন করেন, আমি তো কোনো কিছুই জানি না, আমি তো কোনো কিছুই জানি না। বলবে আল্লাহর গোলাম, বলো তো দেখি, মার রব্বুকা, তোমার রবের নাম কি, তোমাকে কে সৃষ্টি করেছেন, তোমাকে কে খাওয়াইছেন, তোমাকে কে বানাইছেন। বান্দা বলবে, হাই হাই লা আদরি লা আদরি লা আদরি লা আদরি, আমি কিচ্ছু জানি না, আমি কিছুই জানি না। ওমা নবিয়্যুক, বান্দা বলো তো দেখি তোমার নবীর নাম কি। বান্দা, তুমি কোন নেতার অনুসরণ করেছো, কোন নেতার অনুকরণ করেছো। বান্দা যদি বেঈমান হয়, বান্দা যদি বেআমল হয়,
বান্দার জবান থেকে বের হয়ে যাবে আমার নবীর নাম হলো হাসিনা। নাকি? হ্যাঁ, আছে না এরকম? বলে তুই কার সাল? আমি অমুকের সাওয়াল। নিজের বাপের নামই ভুলে গেছে, আমি অমুকের বেটা। নেতার নাম বলে, বাপের নামই ভুলে গেছে। জন্মদাতা বাবাকে মানে না, মাকে মানে না, কিন্তু এলাকার নেতা নেত্রীকে ঠিকই মানে, বাবার চাইতে বেশি সম্মান করে। আছে না নাই? এরকম বহুত আছে মানুষ। এখন সব ঘুমায় গেছে। দেখেন না আষাঢ় মাসে ব্যাং, আষাঢ় মাসে বোঝা যায় না ব্যাং আছে, কিন্তু মেঘের যখন গর্জন শোনা যায় তখন দেখা যায় আবার ব্যাং হুঙ্কার দিয়ে বের হয়ে গেছে। বিশাল বিশাল ব্যাং, সরু ব্যাং, কুলা ব্যাং বের হয়ে গেছে। আজকে ওরা ডুবে আছে, আবার যখন সুযোগ পাবে দেখবেন হুঙ্কার দিয়ে বের হয়ে যাবে। এজন্য আসুন ক্ষমতা বাহাদুরি আমরা ছেড়ে দেই, এ কথা আমরা ভুলে যাই। মৃত্যু যে আছে, কবর যে আমার ঠিকানা, এই ঠিকানার কথা আমরা চিন্তা করি, তাহলে এই কবরের ওই ক্ষমতার কথা আমাদের মনে থাকবে না। আজকে আমরা এখানে এসেছে হাফেজিয়া মাদ্রাসা, যেই মাদ্রাসার ছাত্ররা কোরআনের শিক্ষা নেয়। কিসের শিক্ষা নেয়? কোরআনের শিক্ষা নেয়। এবং এই মাদ্রাসার পাশেই যারা এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করেছে, অবশ্যই তাদের অন্তরে একটা নিয়ত আছে, আলাদা বাসনা আছে। সেটা হলো যে আমার বাবা, আমার মা, আমার আপনজন, ভাই বেরাদার আমার পরে ঘুমাবে, আর ছাত্ররা এখানে কোরআন পড়বে। এই কোরআন কবরবাসীরা শুনবে, কবরবাসীরা শুনবে, উপকৃত হবে কবরবাসীরা। কারণ মানুষ যখন মারা যায় ইনকাতা আমালা, সমস্ত আমল বন্ধ করে দেওয়া হয়, কিন্তু তিনটা আমল ইল্লা মিন সাদাকা, তিনটা আমল তার জারি থাকতে থাকে। সালাসা, এই তিনটা আমলের মধ্যে সবচাইতে দামি আমলের নাম হলো কোরআন। যখন বান্দা তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াতের আমল বান্দা বান্দির নামায় আমলে কবরে কবরে পৌঁছে দেওয়া হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহি বিহামদিহি। মুসলমান মানুষ যখন মারা যায়, তার কাছে তখন সবচাইতে দামি সম্পদের নাম হলো আমল। এই আমল সে প্রত্যাশা করে, এই আমল সে আশা করে। যুদ্ধের ময়দানে একজন যোদ্ধা যেমন ঢাল তরবারি আশা করে, একজন ঢাল তরবারি আশা করে, তার কাছে সবচাইতে সম্পদ টাকা পয়সার চাইতে দামি হলো ঢাল এবং তরবারি। এক হাতে ঢাল থাকবে আর এক হাতে তরবারি থাকবে, কথা ঠিক না? সে চিন্তা করবে আমি প্রতিহত করব ঢাল দিয়ে, শত্রুপক্ষ আমাকে আক্রমণ করবে, আমি সেটা ঠেকায় দেব। আর আমার হাতে তরবারি থাকবে, আমার হাতে অস্ত্র থাকবে, এটা দিয়ে আমি তাকে আঘাত করব, কথা ঠিক কিনা? দেখা গেছে এই যে 5ই আগস্টে কিছু মানুষ 5ই আগস্টের দিনে এমন ভাবে ঝেঁপে পড়েছিল, সাধারণ মানুষেরা ঢাল তরবারি নাই, হাতে একটা লাঠি ছোটা নিয়েছে, আর টিন দিয়ে বানানো এক ধরনের ঢাল সে তৈরি করে দিয়ে ময়দানে নেমে গেছে। ওই সময়ের জন্য তার ওইটা বড় মূল্যবান সম্পদ, ওইটা বড় দামি সম্পদ। ঠিক মুসলমান বান্দা যখন কবরে কবরস্থ হয়ে যায়, কবরে বান্দার জন্য আমলটা সবচাইতে দামি সম্পদ হয়ে যায়। এই আমল যখন কবরে বান্দার কাছে পৌঁছানো হয়, বান্দা বড় খুশি হয়, বান্দা বড় আনন্দিত হয়। ওই রুহানি দোয়া আপনজন আত্মীয় স্বজনের জন্য আবার প্রয়োজন হয়ে যায়। আয় মুসলমান ভাইরা আমার, কবরে যখন বান্দাকে রাখা হবে, প্রশ্ন করা হবে মার রব্বুকা ওয়া মা নাবিয়ুকা ওয়া মা দীনুক, তোমার নবীকে। বান্দা যদি বেঈমান হয় কিচ্ছু বলতে পারবে না, বান্দা বলবে লা আদরি লা আদরি ওয়া মা দীনু, আমার দ্বীনের নাম আমি জানি না, আমার দ্বীন সম্বন্ধে আমার কোনো ধারণা নাই। জানবে কেমনি করে? দুনিয়ার জমিনে দ্বীন কি সে বোঝেই নাই, নামাজ কি সে জানেই নেই, নামাজের নিয়ম কানুন বোঝে নাই। আজকে এমন কিছু মানুষ আছে মুসলমান 60 বছর 80 বছর বয়স হয়ে গেছে, এক ওয়াক্ত নামাজও পড়ে না। যদি বলি নামাজের ফরজ কয়টা তাও বলতে পারে না। যদি বলি ভাই কোরআন তেলাওয়াত জানেন কিনা, বলে না কোরআন তেলাওয়াত জানি না। তাহলে বলেন এই মানুষটা কবরে কেমন ভাবে ফেরেশতার সামনে জবাব দিবে? পারবে? পারবে নাকি? সম্ভব নয়, সম্ভব নয়। কবর বান্দার জন্য এমন একটা ঠিকানা,
ঈমান ছাড়া কবরে কোনো মূল্য নাই, সৎ আমল ছাড়া কোনো দাম নাই। বেঈমান যদি হয় বান্দা, মুসিবত শুরু হয়ে যাবে কবর থেকেই। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহির সামান নিতে কইল না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাগির সামান নিতে কইল না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? ও বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বান্দাকে যখন প্রশ্ন করবে, বেঈমান হলে সব প্রশ্নের জবাব দিবে লা আদরি, লা আদরি, আমি কোনো কিছুই জানি না, আমি কোনো কিছুই জানি না, আমার কোনো কিছুই জানা নাই। ফেরেশতারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনার গোলাম তো কোনো কিছুই জানে না, আপনার গোলাম তো বেঈমান, আল্লাহ সম্বন্ধে ধারণা নাই, রাসূল সম্বন্ধে ধারণা নাই, আল্লাহর দ্বীন সম্বন্ধে ওর কোনো ধারণা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন, ফেরেশতারা যান, আমি যেই হুকুম দিয়েছি ওই হুকুম অনুযায়ী বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যান। ওয়াসিয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, আল্লাহু আকবার। বান্দাকে জাহান্নামের দিকে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাওয়া হবে। কবর থেকে সে জাহান্নামের ঠিকানা পেয়ে যাবে। এভাবে সে কিয়ামত পর্যন্ত পৌঁছে যাবে। মুসলমান, কিতাবে আসছে কিয়ামত শুরু হয়ে যাবে যখন বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এবারে জাহান্নামের দিকে বান্দা যাইতে চাইবে না। আপনজনেরা প্রশ্ন করবে, হে আল্লাহর গোলাম কোথায় যাও? তুমি তো আমার অমুক ছিল, তুমি তো আমার প্রতিবেশী ছিলে, তুমি তো আমার কলিজার টুকরা বেটার বেটি ছিলে, তুমি তো আমার ভাই বেরাদার আপনজনের মধ্যে একজন ছিল। এ আল্লাহর গোলাম কোথায় যাও? বলে, আমার নাকি জাহান্নামের ঠিকানা, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, জাহান্নামে যাই। তুমি কি জানো আল্লাহর গোলাম জাহান্নাম কত বড় আযাবের জায়গা, জাহান্নাম কত বড় ভয়ঙ্কর জায়গা? বলে, না আমি তো জানি না, তবে যাও সামনের দিকে যাও, বুঝতে পারবে। বান্দাকে এবার ধাক্কাতে ধাক্কাতে ইলা জাহান্নামা সুমারা, জাহান্নামের পথে নিয়ে যাওয়া হবে। পথ চলতে চলতে জাহান্নামের নিকটবর্তী যখন হয়ে যাবে, কিতাবে আসছে জাহান্নাম থেকে বিকট বড় আওয়াজ ভেসে আসবে। আল্লাহর গোলাম বেহুশ হয়ে যাবে, জাহান্নামের গেটের আগেই পড়ে যাবে, বেহুশ হয়ে রাস্তার মাঝেই পড়ে যাবে। গেট এখনো পাই নাই, রাস্তার মাঝে বান্দা পড়ে যাবে জাহান্নামের রাস্তায়। এবারে ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার গোলাম তো বেহুশ হয়ে গেছে, হুশ নাই, জ্ঞান নাই, এখন কি করা যায়? আল্লাহ বলবে, যাও আমার বান্দাকে, আমার গোলামকে জাহান্নামের ফয়সালা যেহেতু হয়ে গেছে, ওকে টানতে টানতে ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামের দিকে নিয়ে যাও। মুসলমান মেয়েরা আমার,
কিতাবে আসছে এইবার যখন জাহান্নামের দরওয়াজায় যাবে, জাহান্নামের দরওয়াজা থাকবে বন্ধ করা। আল্লাহ রাসূল বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা কাফেরদের জন্য জাহান্নাম জান্নাত খানা, আর মুমিনদের জন্য জাহান্নাম খানা। দেখবেন মুসলমান জাহান্নামের দরওয়াজা, জাহান্নামকে তুলনা করা হয়েছে জেলখানার সাথে। জেলখানার দরওয়াজা সব সময় কিন্তু বন্ধ করে রাখা হয়, তাই কিনা? হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা وقال لهم خزنتها ألم يأتكم نذير الله أكبر। এবারে ফেরেশতাদেরকে বলা হবে জাহান্নামের দরজা খুলে দাও ফেরেশতারা। দুনিয়ায় যেমন জেলখানাকে সব সময় বন্ধ করে রাখা হয়, ঠিক মুসলমান কিয়ামতের ময়দানে বান্দার যখন জাহান্নামের ফয়সালা হবে, সে দেখতে পাইবে দুনিয়ার মতন জাহান্নামের দরওয়াজাও বন্ধ করে রাখা আছে। অফুতিহাত আবওয়াবুহা, এবারে বলা হবে তুমি জাহান্নামের দরওয়াজা উন্মুক্ত করে দাও, খুলে দাও, তালাটা খুলে দাও। তালাটা যখন খুলে দেওয়া হবে, জাহান্নামী বান্দা জাহান্নাম থেকে বিকট বড়, ভীষণ বড় ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসবে আবারও। এবারে বান্দা সেই আওয়াজ শোনা মাত্রই বেহুশ হয়ে পড়ে রইবে। ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার গোলাম তো বেহুশ হয়ে গেছে, এখন কেমন ভাবে আপনার গোলামকে জাহান্নামে নিয়ে যায়? আল্লাহ বলবে, যাও, চিন্তার কোনো কারণ নাই। আমার গোলাম বান্দা জাহান্নামী বান্দাকে টানতে টানতে ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামের দিকে নিয়ে যাও। ওর কোনো সুযোগ নাই, জাহান্নামের রাস্তা, জাহান্নামী ফয়সালা তার হয়ে গেছে। জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামে যাইবে আর আফসোস করতে থাকবে, হায় হায় কি কঠিন একটা ভয়ঙ্কর জায়গা। জাহান্নামীর দায়িত্বে যে সকল ফেরেশতারা থাকবে বলবে, আফসোস এ আল্লাহর গোলাম, তুমি কি দুনিয়ার জমিনে কোনদিন শোনো নাই? জাহান্নামের ভয়ঙ্কর আযাবের কথা কি তোমার কাছে কোন নবী রাসূল, কোন ওলিয়া উলিয়া গৌস কুতুব পীর মাশায়েখ, কোন উলামায়ে দ্বীন, আলেমে দ্বীন, হাফেজ কুরআন তোমাদের কাছে কি এই দাওয়াত পৌঁছায় নাই? বলবে, হ্যাঁ আমার কাছে দাওয়াত পৌঁছাইছে, কিন্তু এই দাওয়াত আমি শুনেও না শোনার ভান করেছি। কারণ সেদিন বান্দা বলতে না চাইলেও তার জবান খুলে দেওয়া হবে। এই জবান দিয়ে বান্দা সেদিন আওয়াজ দিয়ে বলে দেবে, হ্যাঁ, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা বলতে না চাইলেও কোনো আফসোস নেই, জবান অটোমেটিকলি বলে দেবে হ্যাঁ, কান বলে দেবে হ্যাঁ, আমি তো শুনেছি, হাত বলে দিবে হ্যাঁ, সাক্ষী দিবে আমি তো সাক্ষী আছি, আমি তো দেখেছি, আমি শুনেছি। এই বান্দা কোরআনের মাহফিল হয়েছে, কোরআনের মাহফিলে বসে নাই, দোকানপাটে আড্ডায় মেতেছিল, গান বাজনায় মেতেছিল। সুতরাং আল্লাহর পক্ষ থেকে যেই ফয়সালা হয়েছে এটা আমি সম্পূর্ণভাবে স্বীকৃতি দিয়ে দিলাম। শাস্তি শুরু হয়ে যাবে জাহান্নামের মধ্যে। জাহান্নামের মধ্যে বান্দাকে শাস্তি দেওয়া হবে। খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু। এবারে বান্দার যখন পিপাসা লাগবে, ক্ষুধা লাগবে, পিপাসায় কাতর হয়ে যাবে, তৃষ্ণায় কাতর হয়ে যাবে, ক্ষুধায় ক্ষুধাযুক্ত হয়ে যাবে, তখন আফসোস করবে আর বলতে থাকবে, হায় হায় আমার বড় পিপাসা পেয়েছি, আমার বড় ক্ষুধা লেগেছে,
আমাকে যদি একটু খানার ব্যবস্থা করে দিতেন, আমাকে যদি একটু পানির ব্যবস্থা করে দিতেন, আমি না জানি কতই ভালো হতো, আমার জন্য কতই মঙ্গল হতো। একটু খানার ব্যবস্থা করে দেন। সুম্মাল জাহিম সাল্লু, বান্দার সামনে পানি নিয়ে আসা হবে। ইন্না সাজানাতাস সাক্কুম, কাঁটাযুক্ত খানাগুলো, খানাপিনাগুলো সামনে তুলে ধরা হবে। এবারে বান্দা পানি দেখা মাত্রই চিৎকার মারবে আর বলবে, হাই হাই, এমন পানি তো আমি খাইতে পারবো না, দুর্গন্ধযুক্ত পানি, গরম ফুটন্ত পানি। এবারে বান্দা যখন বলবে, তুমি তো চাইলে পানি, বলে এত গরম পানি তো আমার খাওয়া সম্ভব নয়, এই পানি আমি কেমন করে খাবো? আর তারপরে বান্দাকে জোর করে তার ভিতরে খাওয়া দেওয়া হবে, পানি তার ভিতরে ঢুকায় দেওয়া হবে। এবং খানা পিনাগুলো ক্ষুধার তাড়নায় বান্দা খেয়ে নেবে, কিন্তু পেটের ভিতরে সহ্য করতে পারবে না, হজম করতে পারবে না, গাদের মতন পেটের ভিতরে গিয়ে উতলাতে থাকবে। বান্দা আফসোস করতে থাকবে আর বলবে, হায় হায়, আমি এমন আযাব জাহান্নামে যদি জানতাম তাহলে কোনোদিন আল্লাহকে ছেড়ে দিতাম না, আল্লাহকে ভুলে যেতাম না। ও আমার ফেরেশতারা, আমাকে একটু সুযোগ করে দিন, আমি দুনিয়ার জমিনে যাই, নতুন করে যাব, আল্লাহর গোলামি করব, আল্লাহর দাসত্ব করব, আল্লাহর ইবাদত বন্দেগী করব। সকলেই জোরে সরে বলুন না নাউযুবিল্লাহ। এইভাবে জাহান্নামীদেরকে আওয়াজ দেওয়া, শাস্তি দেওয়া হবে, আযাব দেওয়া হবে বান্দা। এই জন্য সাবধান বান্দা, এই কবরে আসার আগেই, কবরে যাওয়ার পূর্বেই আমাকে আপনাকে কবরের ঠিকানা সম্বন্ধে পরিপূর্ণ ধারণা নিতে হবে। কারণ কবর বড় ভয়ঙ্কর একটা জায়গা। আল্লাহ রাসূল বলেছেন, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিম মিনান নার। কবর একমাত্র ঠিকানা, যেই ঠিকানার মাধ্যমে, যেই ঠিকানা দিয়ে হয় জান্নাতে যাবেন অথবা জাহান্নামে যাবে। এই জন্য ভাইরা আসুন, এখনো সময় আছে, তাওবা ইস্তিগফার কামনা করি, আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে, আপনাকে, সকলকে এই জাহান্নামের কঠিন আওয়াজ থেকে, জাহান্নামের কঠিন আযাব থেকে, ভয়ঙ্কর আযাব থেকে, শাস্তি থেকে আমাদেরকে পরিত্রাণ দেন। আর এখনো যারা এই বুঝটুকুন বুঝে নাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে বুঝার মতো তৌফিক দান করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ও মুসলমান, আসুন সেই কবরে আল্লাহ তাআলা জান্নাতীদের সাথে কেমন আচরণ করবে, আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য কেমন ফেরেশতা পাঠাবে। বান্দারা যখন কবরে কবরস্থ হয়ে যাবে, আপনজনেরা 40 কদম হেঁটে আসতে না আসতেই তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা হুয়া রাহমাতুল মালায়েকা, রহমতের ফেরেশতাগণ কবরে চলে আসবে, এসে সালাম জানাবে, বান্দাকে বলবে, হাই হাই, আহলান সাহলান, মারহাবাম বিকুম, আহলান ওয়া সাহলান, মারহাবা ইয়া জান্নাতি, ইয়া জান্নাতি, ইয়া জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। বলবে, আল্লাহর গোলাম একটু উঠুন, আমরা এসেছি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর ফেরেশতা, রহমতের ফেরেশতা, আপনাকে কিছু প্রশ্ন করার জন্য। বলে, কি প্রশ্ন করবেন? বলে, দুনিয়ার জমিনে আপনি বলুন তো দেখি, আপনার রব কে ছিল? মার রব্বুকা, আপনার প্রভু কে ছিল? আপনার রবের নাম কি? আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি জবাব দেন। বান্দা যদি ঈমানদার হয়ে যায়, সত্যি সত্যি তখন জবাব দিবে, হুয়া রব্বি আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওমা দীনুক, তোমার দ্বীনের নাম কি বলো তো দেখি, তোমার দ্বীনের নাম কি? দ্বীন সম্বন্ধে তোমার কোনো ধারণা আছে নাকি? বান্দা বলবে, অবশ্যই, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই দ্বীন ইসলাম ধর্মকে আমার জন্য প্রেরণ করেছিলেন, ওই দ্বীনের অনুসারী আমি ছিলাম,
ওই দ্বীনের উত্তরসূরি আমি ছিলাম, ওই দ্বীনের ভিতরেই আমি ছিলাম, দ্বীনের অনুসরণ করেছি, অনুকরণ করেছি, ওই দ্বীন মেনেছি। আমি নামাজ পড়েছি, আমি রোজা রেখেছি, আমি হজ করেছি। আমি যখন কোরআনের তাফসীর শুনেছি, দৌড়ে দৌড়ে কোরআনের তাফসীর শোনার জন্য গিয়েছি। আমি কোরআনের আলোচনা শুনেই নিজেকে মুগ্ধ করে ফেলেছি। কোরআনের পিছনে আমি সময় ব্যয় করেছি। ফজরের নামাজ আদায় করে আমি কোরআন তেলাওয়াত করতাম। এটা আমার বড় ভালো লাগতো, এটা আমার বড় আনন্দ লাগতো। ফেরেশতারা খুশি হয়ে যাবে, ফেরেশতারা খুশি হয়ে যাবে। এবারে বলবে আল্লাহর গোলাম বলো তো দেখি, ওমা নাবিয়ু, কোন কিতাবে আসছে বান্দার সামনে তখন বিশ্ব নবী, আমার আপনার পেয়ারা নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি নিয়ে হাজির করা হবে, প্রতিচ্ছবি নিয়ে হাজির করা হবে। বিশ্ব নবীর ছবি দেখে দেখে বান্দা বলবে, এই তো আমার নবী, এইটাই তো আমার রাসূল, যার আমি অনুসরণ করেছি, অনুকরণ করেছি, যার সুন্নাহ মোতাবেক আমি আমার জীবন পরিচালনা করেছি, আমার পরিবারের জীবন পরিচালনা করেছি, আমার সামাজিক জীবন পরিচালনা করেছি, আমার রাষ্ট্রীয় জীবন পরিচালনা করেছি। আর এই বিশ্ব নবীর অনুসরণ অনুকরণের মধ্য দিয়ে আমি সারা দুনিয়াতে জীবন যাপন করেছি। আরো একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এবারে ফেরেশতারা আল্লাহর দরবারে বলবে, আল্লাহ গো, আপনার গোলামের তাও সুন্দর সুন্দর জবাব দেয়। তিনটা প্রশ্ন করেছি, সব প্রশ্নের জবাব আপনার গোলামেরা দিয়ে দিয়েছে। আরো একবার জোরে বলুন না মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানে ফয়সালা হয়ে যাবে। এবারে ফয়সালা হয়ে যাবে। এ আল্লাহর ফেরেশতারা, আপনাদের কি বলে দেওয়া হয় নাই, ঘোষণা দেওয়া হয় নাই, আমার বান্দারা যদি সত্যি সত্যি জবাব দেয়, জান্নাতের উপযুক্ত হয়ে যায়, জান আমি জান্নাতের ফয়সালা করে দিলাম, ঠিকানা তাদের জান্নাত। এবারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাসানাতুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে যাবে। এই ফেরেশতারা আমার বান্দাকে জান্নাতের দিকে নিয়ে যান। হাত্তা ইযা জাউহা উফতিহাত আবওয়াবুহা, যান জান্নাতের দিকে নিয়ে যান। বান্দারা জান্নাতের দিকে চলে যাবে। জান্নাতের দরওয়াজায় ফেরেশতারা দণ্ডায়মান থাকবে। হুর গিলমানরা ফেরেশতারা দণ্ডায়মান থাকবে, বলতে থাকবে, আহলান সাহলান মারহাবান বিকুম, আহলান ওয়া সাহলান মারহাবা ইয়া জান্নাতি ইয়া জান্নাতি ইয়া জান্নাতি ইয়া জান্নাতি। এই তো বান্দা আপনার জান্নাত, এই তো আপনার ঠিকানা। ফেরেশতারা হুর গিলমানেরা যখন সাধুবাদ জানাতে থাকবে, বান্দা খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যাবে, দরওয়াজার মধ্যে বসে পড়বে। ফেরেশতারা বলবে, আল্লাহর গোলাম, ও আল্লাহর জান্নাতি মেহমান, কোথায় বসছেন? বলে, আমি তো জান্নাত পেয়ে গেছি। বলে, না না না, এখনো জান্নাত আপনি পান নাই। জান্নাতের মাত্র গেট, মাত্র দরওয়াজা মাত্র। জান্নাতের ভিতরে যত নাজ নিয়ামত আছে, এখনো আপনি কোনো কিছুই দেখেন নাই, এখনো আপনি কোনো কিছুই অনুভব করেন নাই। আসুন সামনের দিকে চলে যান, জান্নাতেই একমাত্র আপনার ঠিকানা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবী, নূর নবী, চাঁদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণেই আমাদের জীবনে শান্তি রয়েছে, সুখময় জীবন রয়েছে। নইলে দুনিয়ার কোন নেতার জীবন অনুসরণ অনুকরণে আমাদের জীবনে সুখ নেই, শান্তি নেই, আনন্দ নাই।
এই তো প্রমাণ আমরা পেয়ে গেছি, আমরা দেখেই গেছি। আমি অতদূর যাব না, শুধু ধারণা দিয়ে যাই মুসলমান। আসুন না আমরা নবীর অনুসরণ করি, নবীর অনুকরণ করি। আমার আপনার নবীর অনুসরণ করেছে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আপনার নবীর অনুসরণ করেছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবে আসছে মুসলমান একবার বিশ্ব নবী সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার জন্য রওনা দেবেন। প্রতিমধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সাথী হিসেবে বেরিয়ে পড়লেন। কিতাবে আসছে পথ চলতে চলতে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরু প্রান্তর দিয়ে হেঁটে যাচ্ছেন। লক্ষ্য করলেন একবার আকাশের দিকে তাকায়, আবার বিশ্বনবীর মাথা মুবারকের দিকে তাকায়, আবার জমিনের দিকে তাকায়। ও মুসলমান, মরুভূমি বালুর মধ্য দিয়ে বিশ্বনবীর সঙ্গে সিদ্দিক আকবর হেঁটে যাচ্ছিলেন, পথ চলতেছিলেন, ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়েছেন। কিতাবে আসছে প্রচন্ড রোদ, বালুগুলো রোদের মধ্যে চিকচিক করছে। আবু বকরের ঘর্মাক্ত হয়ে যাচ্ছে, বড় কষ্ট লাগছে। একবার আকাশের দিকে তাকায়, আবার বিশ্বনবীর মাথা মুবারকের দিকে তাকায়, আবার জমিনের দিকে তাকায়। এখন দেখতে পান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, বিশ্বনবী বলছেন আমার দিকে চেয়ে আছে, আবার আকাশের দিকে চায়, আবার জমিনের দিকে চায়। বলে আবু বকর আপনি কি দেখেন? এবারে আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিছুই না, চলুন সামনের দিকে অগ্রসর হয়ে যাই। আল্লাহ রাসূল হেঁটে যাচ্ছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সঙ্গে হেঁটে যাচ্ছেন। মুসলমান একবার আকাশের দিকে তাকায়, আবার জমিনের দিকে তাকায়, আবার বিশ্ব নবীর মাথা মুবারকের দিকে তাকায়। দেখতে পান আকাশ থেকে এক খণ্ড ছায়া এসে বিশ্ব নবীর মাথার উপরে দিয়ে যায়। একবার জোরে সরে বলুন না মারহাবা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন আবু বকর কি দেখেন? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভালো লাগছে, আমার বড় আনন্দ লাগছে। নবী আমার প্রচন্ড গরম, চতুর্দিকে প্রচন্ড রৌদ্র তাপদাহ শুরু হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর আমার বিশ্ব নবীর মাথার উপরে আকাশ থেকে মেঘের ছায়া এসে হাজির হয়ে গেছে। আরো একবার জোরে বলুন না মারহাবা। নবী এবার মুসকিম হাসে আর বলে এই আবু বকর আপনার কি বড় কষ্ট হয়? সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জীবন এই মরণ, এই জীবন এই জান, এই মাল, এই ধন সম্পদ সবকিছু আমি আমার নবীর জন্য উৎসর্গ করে দিয়েছি, আমার আল্লাহ রাসূলের জন্য উৎসর্গ করে দিয়েছি, আমার কেন কষ্ট হবে? ইয়া রাসূলুল্লাহ চলুন সামনের দিকে হেঁটে যাই, সামনের দিকে হেঁটে যাই। আল্লাহ রাসূল হেঁটে যায়, আল্লাহ রাসূলের মাথার উপরে ছায়া মেঘখণ্ড, ছায়া এসে মেঘমালা এসে ছায়া দিয়ে যায়। আবু বকর মনে মনে বড় কষ্ট, বড় আনন্দ পায়। বলে এ আবু বকর আপনার কি বড় কষ্ট লাগে? বলে না আমার কোনো কষ্ট লাগে না, বড় আমার আনন্দ লাগছে। আমার নবী বড় স্বাচ্ছন্দ্য বোধ করছে, মেঘমালা নবীর মাথার উপরে ছায়া দিয়ে যাচ্ছে। আরো একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। পথ চলতে চলতে ক্লান্ত হয়ে গেলেন, এক পর্যায়ে বলে বসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ক্লান্ত হয়ে গেছি। বলে ওই তো একটা বাড়ি দেখা যায়, অদূরে একটা বহু দূরে একটা বাড়ি দেখা যায়, চলো সেই বাড়িতে গিয়ে আমরা কিছু সময় আশ্রয় নেব, সেখানে গিয়েই আমরা কিছু সময় বিশ্রাম দেব, ওখানে গিয়ে আমরা একটু আরাম করব। কিতাবে আসছে সত্যি সত্যি সেই বাড়ির উপরে চলে গেলেন, গিয়ে দেখতে পাইলেন একজন রাখাল বালক। সে সারাদিনের কাজ হলো ছাগল চড়ানো, বকরি চড়ানো, ভেড়া চড়ানো, দুম্বা চড়ানো, রাত্রি হলে আবার ঘুমিয়ে পড়ে। ও মুসলমান, ওই বাড়ির নিকটবর্তী হয়ে গেলেন, বাড়ির উপরে হাজির হয়ে গেলেন। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বালকটাকে ডাক দিলেন, বললেন হে বালক একটু এগিয়ে আসো, হে বৎস সামনের দিকে একটু আগাও।
বালক চলে আসলেন, বললেন আপনারা কোথায় থেকে এসেছেন? আমরা বহুদূর থেকে এসেছি সিরিয়ার উদ্দেশ্যে, আমরা তোমাদের এখানে কিছু সময় বিশ্রাম নিতে চাই। রাত গভীর হতে চলেছে, বান্দা সেখানে হাজির হয়ে গেছে। সিদ্দিকে আকবর বিশ্বনবী এবং সিদ্দিকে আকবর সেই বাড়িতে উপস্থিত হয়ে গেছে। বলে ঠিক আছে, এই বাড়িতে আপনি বিশ্রাম নিতে পারেন, এই যে আরামখানা আছে এই জায়গায় আপনি আরাম নিতে পারেন। বলে ঠিক আছে, আরাম না তো আরাম নেব, কিন্তু আমাদের বড় ক্ষুধা পেয়েছে, আমাদের বড় তৃষ্ণা পেয়েছে, পিপাসা পেয়েছে, আমাদের কি একটু খানার ব্যবস্থা করে দেওয়া যায়? বলে আপনারা কোথায় থেকে এসেছেন জানি না, আমি হচ্ছে এই বাড়ির একজন গোলাম কৃতদাস, আমি এই বাড়িতে ছাগল চড়াই, আমি এই বাড়িতে রাখালগিরি করি, সুতরাং আমার কোনো ক্ষমতা নাই আপনাদের কোনো খানাপিনা করাবো, আমার কোনো অর্থ নাই, কোনো সম্পদ নাই, আপনাদের তৃপ্তি সহকারে খানাপিনা করাবো এই যোগ্যতাই ক্ষমতা আল্লাহ পাক আমাকে দেয় নাই। সিদ্দিক আকবর বলছেন আমি তোমাকে একটা কথা বলতে চাই বাবা। বলে কি কথা বলবেন? বলে তোমার নাম কি? বলে আমার নাম হলো মাসউদ। আমার নাম মাসউদ, আমার নাম হলো মাসউদ, আমি এই বাড়িতে রাখালগিরি করি। বলে ওই যে ছাগল দেখা যায়, এই ছাগলের একটু দুধ যদি দহনের একটু অনুমতি দিতে আমরা দহন করতাম। বলে আপনাকে অনুমতি দিতে পারলাম না, কারণ এই ছাগলের মালিক আমি নয়, এই ছাগল আমার নয়, এই ছাগলের মালিক হলো আমার মুনিব আছে, সুতরাং তার অনুমতি ব্যতি রেখে এই ছাগল থেকে দুগ্ধ দোহাবেন, আপনাকে এই অনুমতি দেওয়ার ক্ষমতা আমার নাই। এবারে আল্লাহ রাসূল বললেন মাশাআল্লাহ, সুন্দর কথা বলেছো বালক, তুমি তোমার মুনিবের কাছে অনুমতি নিয়ে আসো। বালক বাড়ির ভিতরে গেলেন, বললেন মুনিব মেহমান এসেছেন দুইজন, ছাগল থেকে দুগ্ধ পান করতে চায়, দুধ দহন করতে চায়, যদি অনুমতি দিতেন। বলে ঠিক আছে, অনুমতি দেওয়া হলো। উপর থেকে আল্লাহ পাকের দয়া আছে, ইশারা আছে, আল্লাহ পাকের রহমত আছে, মুসলমান কিতাবে আসছে। এবার বললেন, বালক এসে বললেন আমাকে অনুমতি দেওয়া হয়েছে, আপনি এই ছাগল থেকে দুগ্ধ দহন করতে পারবেন, তবে আমার কথা হলো একটাই, এই যে ছাগল থেকে আপনি দুগ্ধ দহন করবেন, কোন ছাগলের ওলানে এখন কোনো দুধ নাই, আপনি কেমন করে দুগ্ধ সেখান থেকে বের করবেন, আমার তো বুঝে আসে না। আল্লাহ রাসূল মুস্কি হাসি মারলেন, বললেন হে বালক, তুমি যেহেতু অনুমতি দিয়েছো, একটা মস্ক দাও, একটা পাত্র দাও, আর ছাগলটা আমার সামনে নিয়ে এসো। তাই করা হলো। আল্লাহ রাসূল ছাগলের শরীরে হাত বোলাতে দেরি হলো, ও মুসলমান উলানে দুধ এসে ভরপুর হয়ে গেল। একটু আস্তে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এবারে মস্ক ভর্তি করে আল্লাহ রাসূল নিজ হস্তে দহন করলেন দুগ্ধ, পরিপূর্ণভাবে দুগ্ধ পান করলেন পেয়ারা নবী। এবারে বললেন সিদ্দিক আকবর আপনি দুগ্ধ পান করেন। সিদ্দিক আকবর দুধ পান করলেন। এবারে বললেন হে বালক মাসউদ, তুমি এই দুগ্ধ পান করো। এবারে মাসউদ এই দুগ্ধ পান করলেন। বললেন আপনারা কি এসেছেন, কোথায় থেকে এসেছেন? জীবনে বহু দুগ্ধ পান করেছি, বহু দুধ পান করেছি, কিন্তু এই দুধে যে সুস্বাদু, যে স্বাদ আমি পেয়েছি, আমার ক্ষুধা এবং তৃষ্ণা দুটাই নিবারণ হয়ে গেছে। আরো একবার জোরে বলুন না সুবহানাল্লাহ।